Hey guys, this is Mike Karim and welcome back to my new series video, lecture series video, Linux common type, or you can say Linux হাতে করি। ওকে, আচ্ছা, বাংলাতেই বলি। তো আজকে থেকে আমরা কয়েকটা সিরিজ ভিডিও বানাবো, সেটা হচ্ছে লিনাক্সের উপরে। তো লিনাক্স কি? লিনাক্স হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম। মূলত আমরা দুই ধরনের অপারেটিং সিস্টেম দেখে থাকি, একটা হচ্ছে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, একটা হচ্ছে সিএলআই, মানে আই মিন কমান্ড লাইন ইন্টারফেস। তো এটা হচ্ছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমটা অনেকগুলো কার্নেল রয়েছে, অনেকগুলো ভার্সন রয়েছে। তো তার মধ্যে সবাই হচ্ছে আমরা তার মধ্যে ইউনিক্স হচ্ছে মা, আর অপারেটিং উইন্ডোজ তো উইন্ডোজই, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য। তো এটা হচ্ছে আমার উবুন্টু, অনেকটা লাইট ভার্সন, যেহেতু ল্যাপটপ ইউজ করি, সাথে ডুয়াল বুট, এই জন্য যাতে ল্যাপটপ প্রেশার না পড়ে তার জন্য এটা একটা লাইট ভার্সন ইউজ করছি। তো যেহেতু আমরা লিনাক্স কমন লাইন ইন্টারফেস অথবা শেল স্ক্রিপ্টিং শিখবো, তো তার জন্য আমাদেরকে একটা লিনাক্স বেস একটা কী বলে একটা ডিস্ট্রো বা ডিস্ট্রো হলেই হবে। তো তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের একটা লিনাক্স তো অপারেটিং সিস্টেম হলেই হবে এবং একটা টার্মিনাল থাকতে হবে। ওকে, টার্মিনালটা কি? আসলে টার্মিনাল ইমুলেটর বা টার্মিনাল যেটার নামে ডাকি না কেন, টার্মিনাল হচ্ছে এমন একটা জিনিস যে আমরা উইন্ডোজে কি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে ব্যবহার করি, হ্যাঁ, তখন কোনো কিছুর উপর ক্লিক করি, এটা হচ্ছে একটা জিনিস। বা এখান থেকে আমরা জাস্ট ওই যে সফটওয়্যারটা ওপেন করতে চাচ্ছি ওখানে গিয়ে ক্লিক করি। বাট এখানে আমরা এমন একটা জিনিস ব্যবহার করবো সেটা এখানে আমরা লিখে আমরা আমাদেরকে অপারেটিং সিস্টেমকে বোঝাতে পারবো। হ্যাঁ, তো অনেক ধরনের টার্মিনাল ইমুলেটর আছে। তো সংক্ষেপে এটাকে আমরা টার্মিনাল বলবো। টার্মিনাল ইমুলেটরের মধ্যে আমার পছন্দ হচ্ছে যে যদি এটা ডিফল্টটা বলি, তো ডিফল্টটা বের করতে হলে আমি যদি শর্টকাট ইউজ করি, কন্ট্রোল অ্যাল্ট চেপে টি চাপবো, এটা হচ্ছে টার্মিনাল। ওকে, এটা হচ্ছে অ্যালেক্স টার্মিনাল, যেহেতু উবুন্টু ইউজ করছি। তো এটাকে আমরা এটা হচ্ছে টার্মিনাল। অনেকগুলো টার্মিনাল আছে, কনসোল আছে, আপনার জেনোম আছে, অনেকগুলো টার্মিনাল, যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবেন। তো এখানে কিছু বোঝার ব্যাপার স্যাপার রয়েছে। তো প্রথমে আমরা একটু বেসিকটা বলি। আমি যেন একটা ফাইল ওদের করি, আচ্ছা আমি একটা নিউ ফাইল নেই। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে হোস্ট নেম। প্রথমটুক যে অংশটুকু থাকে @, প্রথম অংশটুকু হচ্ছে ইউজার নেম, আর পরটুকু হচ্ছে হোস্ট নেম। আর দেন যেটা থাকে সেটা হচ্ছে যে দেখেন এই প্রম্পট চিহ্নটা, ওকে, $সাইন অথবা এই সাইনটা, এটা লিনাক্সের ডিস্ট্রোর উপর নির্ভর করে। তো যেটা থাকুক না কেন, এটা হচ্ছে যে ইউজার নেম থাকবে আপনার কম্পিউটার। ইউজার নেম যদি সাপোজ আমার নাম মাহি হয়, আর হোস্ট নেম যদি অ্যাডমিন দেই অথবা মাহি দেই, এটা সেট আপ দেওয়ার সময় দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে আমার ইউজার মোডের জন্য, যদি এটা থাকে এটা হচ্ছে আমার ইউজার মোড। ওকে, এবার যদি আসি ইউজার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, আবার যদি আমি রুট মোডে যাই, রুট হলে রুট @নেম, এটা হোস্ট নেম থাকবে। ওকে, এটা হচ্ছে আমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো এখানে আমি হচ্ছে ইউজার মোডে। তো আমি যদি রুট মোডে যেতে চাই, আমাকে অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে সাপোজ ধরি আমি SU ইউজ করে যেতে পারি। এখানে পাসওয়ার্ড দিতে হবে, অথবা যদি এখান থেকে বের হয়ে যাই, আবার আমি যদি রুট মোড থেকে বের হতে যাই তাহলে আমি এক্সিট লিখবো। এক্সিট লিখলে আমি আবার আমার ইউজার মোডে চলে যাব। অথবা আমি হয়ে যেতে পারি sudo -i, আর পাসওয়ার্ড দিতে হবে।
আমি রুট মোডে চলে গেছি। ওকে, দ্য ডিফারেন্স বিটুইন হ্যাঁ দিস ইজ দ্য ইউজার নেম অ্যান্ড দ্য প্রম্পট কোড, there is a hash and there is a dollar sign. ওকে, এখন আমি চাইলে অনেক কিছু লিখতে পারবো, বাট এখানে রুট মোডের কাজটা হচ্ছে তার ক্ষমতাটা বেশি। হ্যাঁ, তার রিড রাইট এক্সিস্ট অ্যাক্সেস সবগুলোর ক্ষমতা বেশি। আর সাপোজ আমি এখন রুট মোডে আছি, রুট মোড থেকে আমি বের হতে চাচ্ছি, বের হতে চাইলে আমাকে কী করতে হবে, এক্সিট করতে হবে এখান থেকে। এক্সিট করে লগ আউট হয়ে গেছে, এখন আমি ইউজার মোডে আছি। আচ্ছা, আমি এখন এগুলো সবগুলো মুছে দিই, রাবার দরকার তাই না? আচ্ছা, আমি যদি রাবার ইউজ করতে চাই তাহলে আমরা একটা ক্লিয়ার লিখে কমান্ড করবো, তো ক্লিয়ার ফাইন। আচ্ছা, এই হলো একদম বেসিক। আচ্ছা, আমরা যদি আরও কিছু টার্মিনালগুলো দেখি, তার মধ্যে সাপোজ আমরা ক্যালেন্ডার দেখতে চাচ্ছি। হ্যাঁ, ক্যালেন্ডারের ফার্স্ট হচ্ছে ক্যালেন্ডার দেখতে পারবো। তো আমরা ডেট লিখতে চাই, আমার আজকে ডেটটা কত, এরকম ডেট। ওকে, তারপর আমরা আর কিছু বেসিক কমান্ড দেখি। সাপোজ আমি চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা লেখা প্রিন্ট করব টার্মিনালে। যদি আমি লিখি হ্যালো আই এম মাহি, এখানে এটা শো করতেছে না, বাট আমি যদি এটাকে ইকো মাহি দিই তাহলে দেখেন আই এম মাহি শো করছে। ওকে, আমি যদি আর কি দেখা যায়, আমি চাই যে আমার এখানে ফাইলে কতগুলো ফাইল আছে, বা মানে কতগুলো ফোল্ডার আছে, তো আমি চাইলেই পারবো। যেমন যদি আমি ls কমান্ড চাপি অথবা ls, ওকে, এখান থেকে সবগুলো দেখা যাবে আস্তে আস্তে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। বাই বাই, টাটা।